नमस्कार बंधुरा टेकप्रो देब चैनल आपनादेर स्वागत। बंधुरा आज आमरा दुटो खूब छोटो छोटो दुटो अपशन आमरा शिखब। छोटो हलो किन्तु एई दुटो अपशन किन्तु खूब काजे लागे एबं सबारই किन्तु जाना दरकार। एखाने आपनारा देखते पाच्छेन जे एकटा टेक्सट टाइप करा आछे, ठीक आछे। नर्माली आमरा जेमन टाइप करे थाकि तेमनि टाइप करा आछे। आर एकटु जूम करले आपनारा देखते पाबेन जे एखाने हाइफिनेशन करा आछे, अर्थात এই যে পাওয়ারফুল যে লেখাটা আছে এই ওয়ার্ডটা না তো উপরের লাইনে যেতে পারছে না তো নিচের লাইনে আসতে পারছে, তাই কি করছে অটোমেটিকভাবে এটা হাইপেন করা আছে। তেমনি নিচের লাইনটা করা আছে, যে যে লাইনগুলোকে ওরা নিচেও দিতে পারছে না এবং উপরেও রাখতে পারছে না তার জন্য ওরা মাঝখানে একটা হাইপেন দিয়ে নিচ্ছে, ওইটা বলা হচ্ছে হাইফিনেশন। তো দুটো অপশান আমার সাথে আছে, হাইফিনেশন একটা হচ্ছে লাইন এন্ড। ओके तो এই দুটো কি অপশান আর কোনটা কোনটা কোন সময় আপনারা ব্যবহার করবেন পুরোটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো, তাই আপনারা পুরোটা দেখবেন। দুটো ছোট মাত্র অপশান, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। দেখুন এখানেও হাইফিনেশন করা আছে, এখানেও হাইফিনেশন করা আছে। যেহেতু হাইপেন আপনি দেখতে পাচ্ছেন তার মানে কিন্তু এটা যে হাইপেনটা কিন্তু অন করা আছে, অন করা আছে মানে কিন্তু এটা হাইপেনটা হচ্ছে। তো একদম ডাইরেক্টলি এটাকে আমরা কী করতে পারি না অফ করে দিতে পারি, অর্থাৎ কোনো সময় কোনো হাইফিনেশন কিন্তু আমাদের টেক্সটের মধ্যে থাকবে না। এটা আপনারা শুরুতেও করতে পারেন এবং পুরো ম্যাটারটা লেখার পরেও কিন্তু আপনারা করতে পারেন। যেমন এখানে আমরা পুরো লেখাটা সেট করলাম, দেখুন এখানে হাইফেন করা আছে, চলে যাব টাইপ আর এখানে চলে যাব হাইফিনেশন, আর এখানে আমরা ডাইরেক্টলি এটাকে অফ করে দেবো। এবার দেখবেন যে টেক্সটের মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো হাইপেন আপনি পাবেন না। যদি কোনো সময় ম্যানুয়াল হাইপেন করেন তবে কিন্তু পাবেন, কিন্তু অটোমেটিক হাইপেন কিন্তু আপনি পাবেন না। ওকে, কিন্তু এর একটা সমস্যাও আছে। সমস্যা এই যে যদি কোনো বড় ওয়ার্ড থাকে আর সেটা যখন আপনি হাইপেন বন্ধ করে দেবেন তখন সেটা নয় তলায় যাবে অথবা ওপরে যাবে, পরের লাইনটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ওপরের লাইনটা ফাঁকা হয়ে যাবে। যেমন এখন দেখুন যে সমস্ত হাইপেন যে লাইনগুলো ছিল সেখানে হয়তো টাইট হয়ে যাবে নয়তো ফাঁকা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে ওই পুরো ওয়ার্ডটা তলায় গেলে ওপরের লাইনটা ফাঁকা হবে এবং পুরো ওয়ার্ডটা যদি ওপরে যায় তাহলে নিচের লাইনটা ফাঁকা হয়ে যাবে, একটা টাইট একটা ফাঁকা হয়ে যাবে। তাই অনেক সময় আমরা কি করি যে হাইফিনেশনটা আমরা অন রাখি, যদি আমাদের ক্লায়েন্ট না বলে থাকে তাহলে কী করি আমরা এটা অন রাখি। ওকে, তো এখন কিন্তু হাইফেন অন আছে এবং শুধুমাত্র পার্টিকুলার কোনো ওয়ার্ডকে আমরা হাইফেনটাকে অফ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা লাইন এন্ড ইউজ করব। ওকে, তো আমাদের হাইফিনেশনটা অন আছে, সমস্ত জায়গায় হাইফেন পড়ছে, কিন্তু একটা দুটো ওয়ার্ড পার্টিকুলারলি আমাদের ক্লায়েন্ট বললো যে এই ওয়ার্ডগুলো যদি হাইফেন হয় তাহলে খুব একটা ভালো লাগছে না। যেমন অর্ডার্ড, যে অর্ডার যে লাইনটা আছে দেখুন ভালো করে যে ওপরে মাত্র দুটো ওয়ার্ড আছে, দুটো ক্যারেক্টার আছে ও আর নিচে আছে কি DERED। এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগছে না, যেমন রিমাইন্ডস লেখাটা দেখতে খুব সুন্দর লাগে না। কোনো সময় যদি ওপরে হয়তো 4টে ওয়ার্ড তলায় দুটো ওয়ার্ড তো সেক্ষেত্রে কিন্তু তাও একটু দেখতে ভালো লাগে, কিন্তু ওপরে দুটো ওয়ার্ড সে 4টে 5টা খুব একটা দেখতে ভালো লাগে না। বা ক্লায়েন্ট তার চয়েস অনুযায়ী বলে যে এই ওয়ার্ডগুলোকে আমরা হাইফিনেশন চাইছি না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেখানে লাইন এন্ড ইউজ করতে পারি। যেমন এখানে আমরা এই পুরো ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম আর কিবোর্ডে প্রেস করবো হচ্ছে Ctrl+T অথবা টাইপে গিয়ে ক্যারেক্টার। এখানে আমাদের লাইন এন্ডে দুটো অপশান আমরা পাবেন, একটা ব্রেক একটা নো ব্রেক। ওকে, তো এখানে আমরা ইউজ করবো অবশ্যই নো ব্রেক ইউজ করবো, ওখানে ক্লিক করে দেবো। দেখুন এখন কিন্তু ওই পুরো ওয়ার্ডটা তলায় চলে গেল এবং অর্ডার লেখাটা কিন্তু একটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল, কোনো হাইপেন কিন্তু এর মধ্যে নেই। আরও যদি একটু ভালো করে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু উপরের লাইনটার তুলনায় একটু টাইট আছে, উপরটা একটু ফাঁকা একটু একটু টাইট আছে, কেননা দুটো যে ক্যারেক্টার সেটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেল। ওকে, আবার দেখুন যে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি Ctrl+T আর এটাকে নো ব্রেক করে দিচ্ছি, ব্রেক নো ব্রেক। ওকে ওকে, এবার ওদের মতো করে ওরা লাইন এই যে ওয়ার্ডটা আছে ওপরে নেবে অথবা তলায় নেবে, এটা কিন্তু ওপরে নিয়ে গেল। এর ফলে এই যে লাইনটা হয়ে গেল জাস্ট একটু টাইট, বুঝতে পারছেন স্পেসগুলো একটুখানি কমে মতো গেছে আর নিচের লাইনটা একটু ফাঁকা আছে।
তো দুটোর মধ্যে কিন্তু এটাই পার্থক্য, একটা হচ্ছে হাইফিনেশন, একটা হচ্ছে লাইন এন্ড। লাইন এন্ডের মধ্যে ব্রেক আর নো ব্রেক করা আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। যদি মনে করেন যে আপনারা হাইফিনেশন করবেনই না, শুরু থেকে অফ করে দিতে পারেন বা পরেও অফ করতে পারেন সিলেক্ট করে। আর যদি মনে করেন যে আমি হাইফিনেশন করবেন 2-4টে ওয়ার্ডকে আপনারা নো ব্রেক করবেন, তাহলে কিন্তু আপনারা এই অপশানটা ইউজ করতে পারেন। তা বন্ধুরা, আজ এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।